হাজারো বার আমরা যদি তালাশ করি আর ফিরে পাওয়া সম্ভব হবে না। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ের মাঝে হাত রেখে বলতেছি, আপনারা আজকের মাহফিলের মাঝে আসেন, শামিল হন, শরীক হন, আল্লাহ তাআলা খুশি হবেন। আজকের মাহফিলে ওয়ারাসাতুল আম্বিয়া আসবেন, তারা খুব সুন্দর সুন্দর আলোচনা করবেন, খুব চমৎকার আলোচনা করবেন। আমরা যদি না আসি তাহলে কাকে শোনাইবেন? মেহরবানি করে আমরা বাহিরে যারা ঘোরাফেরা করতেছি আর বাহিরে আমরা সময় নষ্ট না করি। দেখেন, আজকে গোল্লা জয়পুর থেকে আমাদের গোয়ালপাড়া গ্রামে মাদ্রাসা দিচ্ছেন মুফতি তাওহিদুল ইসলাম ভাই। আমাদের গোয়ালপাড়ার মাঝে তো মানুষ আর কম ছিল না, বহু মানুষ ছিল। ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছেন, এটা আমাদের জন্য বড় উপকার, দিনের জন্য বড় উপকার। আজকে এই মাহফিল দিতে যে কত মেহনত করা লাগছে, কত কষ্ট করা লাগছে, কত পেরেশান। আজকে যদি আমরা একটু সময়টুকু না দিতে পারি তাহলে কেমনে সম্ভব হবে? ধর্মীয় লাইনের আলোচনা করা হয় ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলে আসলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়, রাসূলকে চিনা যায়, মানা যায়। আজকে যদি আমরা না আসি তাহলে কিভাবে রাসূলকে মানবো, চিনবো, আমল করব? তো মেহরবানি করে আমরা সকলেই আজকের এই বরকতি মাহফিলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদের মাঝে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমাদের কৃতকর্ম নামক যে আমল আছে সেই আমলগুলো যেন না পড়ে যায়, বিনষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় হাদিসে পাক থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ হইতে তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমতুল্য। বান্দা গুনাহ করছেন, গুনাহ করার পরে বান্দা খালিস নিয়তে তওবা করেছেন, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়ে বান্দা তাওবা করেছেন, ইস্তিগফার করেছেন। আল্লাহর রাসূল বলেন, মনে হয় ওই আশিক উম্মত গুনাহই করে নাই, মনে হয় আমার সেই আশিক উম্মত গুনাহই করে নাই। তা আকলবান ওই ব্যক্তি, রাসূল বলেন, যার মাধ্যমে গুনাহ হয়ে যায়
সে যেন সাথে সাথে বিলম্ব না করে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করে নত হয়ে যায়, সারেন্ডার করে। আল্লাহর কাছে ওই বান্দা খুব প্রিয়, খুব দামি। আকলবান তিনি, যিনি তাওবা বেশি বেশি আল্লাহর জন্য করে, গুনাহ মার্জনার জন্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ওরে দুনিয়ার ইমানদার আদরের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কি? আল্লাহ তাআলার আনুগত্য হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার নাম আনুগত্য। আনুগত্যর মানে হলো বছরে কয় মাস? বছরে 12 মাস। 12 মাসের মধ্যখানে একটা মাস আছে, খুব বরকতি মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, রমাদান মাস। রমাদান মাসে বান্দা, আমি আল্লাহর জন্য তোমরা দিনের বেলা না খাইয়া খাইয়া রোজার মাধ্যমে আমার আনুগত্য পালন করো। বান্দা তুমি সামর্থ্যবান হইয়াছো, ও বান্দা ধনাঢ্য হইয়াছো, বছরে বছরে জাকাত প্রদান করো। বান্দা তোমার ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন হজ করার মতো। বান্দা তুমি জীবনে একটা হজ করে নাও। এমনই ভাবে পিতা মাতার খেদমত করা আল্লাহর আনুগত্য করার শামিল। এরকম ভাবে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে একটা হুকুম নয়, বড় 500 শরীয়তের হুকুম দিয়েছেন। প্রত্যেকটা হুকুম পুঙ্খানু ভাবে মানার নাম হলো আনুগত্য। আল্লাহর আনুগত্য যারা করতে পারে এবং আল্লাহর রাসূলের অনুসরণ যারা করতে পারে, ভিন্ন জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা বান্দির জিন্দেগীর तमाम গুনাহগাতাগুলি maaf করে দিবেন আল্লাহ। আদরাকুত রদ্দুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগহদার। ও নবীর উম্মত, ওয়া আতিউর রাসূল, রাসূলের সুন্নাহর অনুসরণ করো, অনুকরণ করো। রাসূলের সুন্নাহর অনুকরণ বান্দা যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন উভয় জাহানের মাঝে আমি আল্লাহ নূর আলোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য মানে কি? রাসূলকে মানা, রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করা। রাসূল যেমন দামি, রাসূলের সুন্নাহগুলোও তেমন দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে নখ মুবারক কেটেছে আমারও কাটতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল যেমনই ভাবে রেখেছেন আমারও রাখতে হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জামা পরেছে, আমারও পরতে হবে। রাসূল মিসওয়াক করেছে, আমাকেও মিসওয়াক করতে হবে। রাসূল বেশির থেকে বেশি দৈনিক 70 বার তাওবা ইস্তিগফার করেছে, আমারও করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মানার মতো করে মানেছে, আমাদেরও মানতে হবে। যদি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যেই পরিমাণ বই করেছে, আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি আমরা করতে পারি, রাসূলের সুন্নাহর উপর আমরা দেখে দেখে যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার ইমানদার আদরের গোলাম, কেমন নবীর উম্মত হইলাম আমরা, দামি নবীর উম্মত হইলাম, নবীকে চিনলাম না। কেমন মায়ার নবীর উম্মত হইলাম, ওই মায়ার নবীর সুন্নতের আমল করতে পারলাম না। কেমন কপাল পোড়া জাতি হইলাম, আল্লাহর হুকুমগুলো এখনো পর্যন্ত পুরা করতে পারলাম না। মনে হয় এটাই আমার আখিরাত, এটাই আমার হাসর। না রে বাবা না, হাসর আখিরাত বড়ই পিছনে, বড়ই পিছনে। আরো বহু ধাপ আছে, আরো বহু ধাপ আছে। আল্লাহর ভয় দিলের মাঝে জাগানোর চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দিলের মাঝে ঢুকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জানের চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। শুধু তাই নয়, জঙ্গলার মাঝে আমরা তাকাই, ওই জঙ্গলার ভিতরে বিষাক্ত সাপ আছে, সাপও নবীকে ভালোবেসেছেন। জঙ্গলের মাঝে বড় বড় দানব রাসূলকে মহব্বত করেছেন। জঙ্গলার ভিতরে বাঘ, ওই বাঘ আমার নবীকে বড়ই ভালোবেসেছে। একদিন মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, আর সামনের দিকে যাইতেছে। ডান দিকে সালামের আওয়াজ, বাম দিকে সালামের আওয়াজ। সাহাবাদের মধ্যখানে একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান দিকে ফিরে ফিরে সালামের জবাব দিতেছেন, বাম দিকে ফিরে ফিরে সালামের জবাব দিতেছেন, ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আদরের সাহাবারা, ডান দিকে একটু তাকাও, বাম দিকে একটু তাকাইয়া দেখো, ডান দিকে কতগুলো গাছ আমি রাসূলকে সালাম দিতেছি, মারহাবা বলতেছি। বাম দিকে গাছ, ওই গাছগুলা আমি নবীকে নুইয়া নুইয়া সম্মান করতেছে, সালাম দিতেছি। অদূরে বিশাল বড় একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতর থেকে বাঘ আমি নবীকে সালাম জানাইতেছে, বাঘ আমাকে সালাম জানাইতেছে, সাপ আমাকে সালাম জানাইতেছে। কত বড় কপাল পুরা আমি, ওই নবীকে এখন পর্যন্ত চিনলাম না, ওই মায়ার নবীর সুন্নাহগুলোর উপর এখন পর্যন্ত আমি আমল করলাম না। মায়ার নবীর সুন্নাহর কেমন দাম, মায়ার নবীর সুন্নতের বড়ই দাম, বড়ই দাম। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে বসিয়া বসিয়া ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। একজন ইহুদি বারংবার ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে একদিন শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন।
বয়ান করতে যেয়ে রাসূল বলেন, স্বামী আর স্ত্রী যদি দুইজন এক প্লেটে খানা খায়, আল্লাহ তাআলা উভয়ের মধ্যখানে মহব্বত পয়দা করে দেন, ভালোবাসার বন্ধন মজবুত করে দেয়। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথাটা শোনা মাত্র মনে মনে নিয়ত করলো আজকে বাড়িতে যাই। দৈনন্দিন বাড়িতে যখন যাই আমার বিবিকে শুধু অন্যায়ভাবে মারধর করি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি পরীক্ষা করব আসলে সত্য কিনা মিথ্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো মিথ্যা হইতেই পারে না। ইহুদি বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পর বিবিকে ডাকতেছে, ও বিবি আমার কোথায় গেলা? বিবি গাল ফুলাইয়া অন্যের ঘরের মাঝে যাইয়া বসে রইল। কেন বসে রইল? ইহুদি স্বামী, ওই স্বামীর মেজাজ ভালো ছিল না রে বাবা। বিবি ভালো কথা বললে ওই মহিলাকে মারধর করত, তরি তরকারির মাঝে যদি রান্না খারাপ হইতো তাহলেও মারধর করত। এজন্য ওই বান্দি অন্যের বাড়িতে যাইয়া বসে রইল। আল্লাহর নাসুর বান্দা ইহুদি তার বিবিকে ডাকতে আসে আর বলতেছেন, আমার বিবি যতক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে খানা না খাইবে এক প্লেটে, ততক্ষণ পর্যন্ত আমি আজকের নাস্তা করব না। ডাকতে ডাকতে ওই ইহুদির বিবি কান পর্যন্ত আওয়াজ চলে গেল। ইহুদির বিবি দৌড়াইয়া স্বামীর কাছে আসলো। স্বামী বলতেছে, খানা বেড়ে দাও। ইহুদির বিবি বলতেছে, এই নাও খানা সামনে হাজির আছে। ইহুদি বলতেছে, না এই খানা খাওয়া যাবে না, একসাথে খানা খাইব। বিবি বলতেছে, না আমি আপনার সাথে খানা খাবো না। স্বামীকে বিবি বলতেছে, কেন খাবেন না? ও ইহুদির বিবি বলতেছে, ও স্বামী আমার, আজকে ঘাল বেয়ে বেয়ে রস পড়তেছে টপ টপায়া, কেন